কোনো কিছু বাকি ছিল অর্ডার দিতে? এমন করতেছেন কেন? কি হইছে? কি এমন অর্ডার দিছি? বিল আমার দিতে হবে না? না না না, সামুদ্রিক ছাগল হয় কখনো? তুমি দেখো সমুদ্রের সব খাবার একসাথে। ভাইয়া এখানেই তো সব সামুদ্রিক খাবার না? তো সামুদ্রিক খাবারের মধ্যে যদি ছাগল থাকে তাহলে এটাও তো সামুদ্রিক ছাগল হইলো বলা যায়। এই ছাগল কিভাবে দিতেছেন আপনারা? বারবিকিউ? জি বারবিকিউ। ও, আর কি কি বারবিকিউ দিচ্ছেন? ভাই মুরগিও কি সামুদ্রিক? না, মুরগিটা সামুদ্রিক না, মুরগিটা দেশি। মুরগি দেশি মুরগি দূর। আচ্ছা ভাইয়া, কিছু জিনিস আছে ম্যারিনেট করা, কিছু জিনিস একেবারে ফ্রেশ, কারণ কি? ম্যারিনেট করে রাখি টেস্ট ভালো থাকার জন্য। এটা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর পর আমরা ম্যারিনেট করি। আচ্ছা ভাইয়া, আপনার এখানে যে কোরাল মাছ পাওয়া যায় এটা কি একেবারে অরিজিনাল কোরাল? একদম অরিজিনাল কোরাল। আমরা আসলে সরাসরি ইয়া থেকে আনি, কক্সবাজার থেকে আনি। এটা হচ্ছে খাসির লেগ। এটা কত? এটা 2000 টাকা। 2000 টাকা? জি, আর এইটা 1600 টাকা। আর অক্টোপাস কিভাবে দিচ্ছেন? অক্টোপাস মশলা মশলা করে দিচ্ছেন। ভাইয়া কাঁকড়া কি মশলা নাকি ফ্রাই? কাঁকড়াটাও মশলা আমাদের স্পেশাল। মোটামুটি আমরা কক্সবাজারে গেলে যে ফিশগুলা বা যে সামুদ্রিক মাছগুলা খাওয়ার জন্য আমাদের অনেক বেশি ক্রেভিংস হয়, সেই ফিশগুলো এখানে আছে। চমৎকার। কোনো কিছু বাকি ছিল অর্ডার দিতে? এমন করতেছেন কেন? কি হইছে? কি এমন অর্ডার দিছি? বিল আমার দিতে হবে না? হ্যাঁ, আপনি 10,000 টাকার ওই যে খাসি ওটা তো অর্ডার দেই নাই, অন্য কিছু অর্ডার দিছি। দুনিয়ার সব খাবার মানে এই রেস্টুরেন্টে যত খাবার ছিল সবই তো এই টেবিলের উপরে। তোমরা দিও বিল, আমি পারবো। ভাই আমি তো টাকাই নিয়ে আসি নাই ভাই, এমন করতেছেন কেন? আজকে এমন সব খাবার অর্ডার করছি, আর অর্ডার করার পরে খাবারগুলো এমন ভাবে আসছে, এইখানে এতগুলা খাবার কোনটা রেখে কোনটা বলবো? আচ্ছা আপনাদেরকে একটা একটা করে বলি। এইখানে আছে হচ্ছে খাসির লেগ বারবিকিউ, হাঁস বারবিকিউ, কোরাল, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, বিফ শিক কাবাব, চিকেন বটি কাবাব, চিকেন তান্দুরি, চিকেন রেশমি কাবাব, চিকেন হারিয়ালি, আচারি চিকেন, চিকেন চাপ মশলা, পেশোয়ারি পরোটা, মালটা জুস, আনার জুস, পেঁপে জুস, লেমন মিন্ট, ফালুদা, আনারসের জুস থেকে শুরু করে আরো অনেক কিছু। কি না এই রেস্টুরেন্টে? এটা সম্ভবত পেশোয়ার থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে। আরে না, সবই রাজধানী রেস্তোরাঁই রান্না করছে। ও বলেই তো দিলাম রাজধানী রেস্তোরাঁ। অ্যাড্রেসটা একটু পরে বলবো, তার আগে যে চাটনি দিয়ে একটু খাবারটা খেয়ে নি। চাটনিটা অনেক মজা তো, একদম ঘন, অস্থির ঘন। আরে আরে কি 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 এটা কি শুরু করছে এরা? চিন্তা করে এমন মজা পাইতেছি আমরা, এরকম কারাকারি লেগে গেছে পুরা। ভাই সামুদ্রিক খাবার দেখলে মানুষ খালি কক্সবাজার করে কেন? ঢাকাতেও কিন্তু এগুলো এখন পাওয়া যায়। এটা আমার জন্য কত সৌভাগ্যের বিষয়। ইচ্ছা করলে তাও আবার খুব আহামরি দূরে না, ধানমন্ডির মধ্যেই, তাই না? কাঁকড়া কিভাবে খেতে হয় জানো? জানো না তো? এই যে এভাবে ধরতে হয়, এভাবে ধরে এভাবে নিয়ে ওরা যে কি মশলা দেয় আমি বুঝি না। এই মশলা দিয়ে যে কোনো খাবার যদি রান্না করে দেয় বা বানিয়ে দেয়, ওটা আপনার কাছে জাস্ট অ্যামেজিং লাগবে। যারা অনেক বেশি ঝাল মশলা এবং হচ্ছে ফ্লেভারফুল খাবার পছন্দ করেন, তাদের জন্য এই রাজধানী রেস্তোরাঁর বিকালবেলা যে এই কাবাব আইটেম বা বারবিকিউ আইটেম পাওয়া যায়, বেস্ট অপশন হবে খাওয়ার জন্য। রাজধানী রেস্তোরাঁর যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরের যে আই হসপিটালটা আছে, এই আই হসপিটালের একেবারে সোজা দিয়ে আসলে দেখবেন হচ্ছে সিটি হসপিটাল। সিটি হসপিটালের একেবারে পাশেই রাজধানী রেস্তোরাঁ। বাহিরেই দেখবেন হচ্ছে এরকম ছাগল বা অনেক সামুদ্রিক খাবার হচ্ছে ঝুলায় রাখছে। কেউ তো খেয়াল করে নাই এত মজার খাবার এখানে। এটা কি? অক্টোপাস। হ্যাঁ মজা তো অনেক। আমি এত কষ্ট করে এত দূর থেকে হেঁটে এসে এটা খাইলাম, এটা অক্টোপাস ছিল। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? সত্যি বিশ্বাস করেন, খাইলে কেউ বুঝবেন এটা যে অক্টোপাস। আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল যে রাজধানী রেস্তোরাঁর সামনে যে এরকম লোভনীয় খাবারগুলো ঝুলায় রাখে, এটা দিয়ে একটা ভিডিও করা। তখন ভাবলাম এত খাবার একা একা এসে খেয়ে তো মজা পাবো না, তাই ভাবলাম যে সবাইকে সাথে করে নিয়ে আসি। তো আপনারা যখন রেস্টুরেন্টে আসবেন, একা আসবেন না, ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি নিয়ে আসবেন। এখানে আসবে শুধুমাত্র তারাই যারা অনেক মশলার ঝক পছন্দ করে, সে সাথে ঝালটাও পছন্দ করে। হাঁস বারবিকিউ এটা তো এখনো ধরাই হয় নাই। না, সারা জীবন তো খালি চিটারুটি দিয়ে হাঁস খাইয়েই গেলেন, হাঁসের বারবিকিউ তো খাইলেন না। এই যে খান, এই হচ্ছে ফুড ব্লগারদের অবস্থা। সারাদিন খাইলেও খাবারের চাহিদাই মিটে না। আচ্ছা, ওনারা এখন যে টপিক নিয়ে ঝগড়া করতেছে, এখন অন্য টপিক নিয়ে ঝগড়া করবে। এইটা হচ্ছে চিকেন আচারি। এই যে বলছি না, এখন এই অন্য টপিক নিয়ে ঝগড়া করবে, শুরু হয়ে গেছে। আচ্ছা এখন বলো, এই চিকেন চাপ মশলা কে খাবে? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধানমন্ডিতে ভালো কথা, মাত্র ঢাকা সিটিতেও এত আইটেমের এত মজা করে, এত পারফেক্টলি মশলা দিয়ে মজা করে বারবিকিউ কেউ বানাতে পারবে না। শুধুমাত্র এই রাজধানী রেস্তোরাঁতে এসে আপনাকে খেতে হবে। ভাই একটা জিনিস খেয়াল করছেন, খাসির লেগ বারবিকিউর দাম মাত্র 1600 টাকা ছিল,
আর আজ তো হাঁসের বারবিকিউ মাত্র 1200 টাকা। ওভারঅল বিল দেখেন কত আসছে মাত্র 7110 টাকা। হ্যাঁ, এত খাবার খাইছো তোমরা, এরপরে বিল কত কম আসছে? কিন্তু কমই আসছে। এত অল্প টাকার বিল আমার আসলে দিতে মন চায় না, এটা তোমরাই দিও, সমস্যা নেই। দেখেন আর কিপটামি করিয়েন না, ঠিক আছে? দেখেন আপনার বদৌলতে কিছু অভাবী মানুষ কিন্তু এই খাবারগুলো খেতে পারতেছে ভাই। আমরা তো সব খাবার খাইতে পারি না। আমরা এই খাবারগুলো বাহিরের মানুষকে দিয়ে দিব যারা এগুলো খেতে পারে না, তাদের সামর্থ্য নাই। হ্যাঁ, তো তাদের কথা চিন্তা করে এমনটা করেন না ভাই। ভাই বিলটা দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা আমিই দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। খুশি? হ্যাঁ অনেক খুশি। আজকে থেকে আজকে থেকে সব সময় আমি আর প্রতিদিন খাওয়াবো না। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আমাদের খাবারের অর্ডারের মধ্যে সব খাবার নেই নাই, যেমন এই যে রূপচাঁদা, তেলাপিয়া, ভেটকি এগুলো কিন্তু ছিল। আপনারা চাইলেই কিন্তু রাজধানী রেস্তোরাঁ এসে এই খাবারগুলো খেতে পারেন। তবে হ্যাঁ, আপনারা সমুদ্রের তীরে কিংবা কক্সবাজারে যে খাবারগুলো খেতে চান, বা এমনি তো আপনারা ঢাকা সিটিতে থেকে যে খাবারগুলো খেতে চান, এগুলো অত্যন্ত মজা করে তারা বানায় দিতে পারবে। কয়েকটা খাবার খেয়ে তাদের প্রতি আমার বিশ্বাস চলে আসছে। সো নিঃসন্দেহে রাজধানী রেস্তোরাঁ যে কোনো সময় চলে আসবেন, এসে তাদের মজার খাবারগুলো এনজয় করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেই খাবারগুলো আমাকে ঠিক যেভাবে দিছে ঠিক একই রকম ভাবে আপনাদেরকে পরিবেশন করে কিনা। যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে নিজ দায়িত্বে কথা বলে নেবেন।